হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার ফ্রিজ কিভাবে ক্লিন এবং অর্গানাইজ করেছি সেটাই আমি দেখাবো। আর তার আগে আমি অবশ্যই বলে রাখি, আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যখনই আমি কথা বলতে আসি তখনই ওপরে কুকুরটা চিল্লায়। তো যাই হোক, তাহলে চলুন। এটা আমার ডিপ ফ্রিজারের সেকশন। সেখানে আমার সমস্ত মাছ, কাঁচা মাছ, মাংস এগুলো আমি রাখি সারা সপ্তাহে। আর এখানে একটা আইস জেল ব্যাগ রয়েছে। আর এটার নিচে একটা দেখাচ্ছি, এই ফ্রিজটার সাথেই একটা এরকম টাইপের আইস, এর ভেতরে আইস জেল রয়েছে। মানে যখন কারেন্ট অফ হয়ে যায় তখন এটা প্রায় 1-2 ঘন্টা মতো প্রায় ঠান্ডা থাকে। তো এই কারণে এখানে মাছ মাংস রাখলে অত সহজে নষ্ট হয় না। তো এখানে আমি এই কারণে মাছ মাংস যেগুলো বেশি পরিমাণে থাকে এই দিকটা রাখি। এখন যেহেতু আমার মাছটা আছে, মাংস বেশি নেই, ওই কারণে মাংসটা রাখিনি। আর এখানে আমার বোনলেস চিকেন থাকে, এখানে আমার চিকেন থাকে, এটার মধ্যেও চিকেন থাকে, আর এটাতে মাছ থাকে, আর এটাতে মাছের মাথা এই সমস্ত কিছু রাখি। আর এই ডোরে আমার সমস্ত মশলাপাতি থাকে যেগুলো আমার রেগুলার ইউজ হয় না, যেমন শাহি বিরিয়ানি মশলা, তারপরে চিকেন কাবাব 65 মশলা, চিলি চিকেন মশলা। এটার মধ্যে জায়ফলের গুঁড়ো রয়েছে। আর সবসময় আমি 2টো ইলেকট্রলের স্যাশে ডিপ ফ্রিজে রাখি। আর নিচের থাকে আমার এগ মশলা, ফিশ মশলা, আর এটা চিকেন মশলা রয়েছে। আর এটা একটা চিজ স্লাইসের প্যাকেট। আর এইটা এখনও আপাতত খালি রয়েছে। আর সবসময় তো একটা লেবু রাখি। এরকম একটা পাতলা কাপড় দিয়ে আমি ডিপ ফ্রিজের ডোরটা ভালো করে পরিষ্কার করে নিই। মাসে একবার করে পরিষ্কার করে নিলেই পরিষ্কার হয়ে যায়। এর জন্য আমি আলাদা করে আর যে ট্রেগুলো রয়েছে সেগুলো খুলে পরিষ্কার করি না। আমি যখন আমার হোম টাউনে যাই তখন একবারে পরিষ্কার করি। এখানে যে ফ্রিজ ম্যাটগুলো দেখছেন এগুলো আমার একটু কেনা ভুল হয়ে গেছে। একটু ট্রান্সপারেন্ট কালার কিনলে আমার হয়তো ভালো হতো, তাহলে নিচে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো দেখতে সুবিধা হতো। কিন্তু এটা যেহেতু একটু ডার্ক কালারের, ওই কারণে আমার নিচে জিনিসপত্রগুলো দেখতে একটু অসুবিধা হয়। তো যারা যারা ফ্রিজ ম্যাট কিনবেন তারা চেষ্টা করবেন ট্রান্সপারেন্ট কালারেরই কেনার ফ্রিজ ম্যাট। এখন যেহেতু আমার কেনা হয়ে গেছে ওই কারণে আমি আর কিনছি না। ফ্রিজ ম্যাটগুলো থাকার কারণে ফ্রিজে যেমন ডাইরেক্ট কোনো রকম স্ক্র্যাচই ধরে না, সেই সাথে ফ্রিজটাও সহজে নোংরা হয় না। যদিও বা কিছু পড়ে যায় তাহলে শুধু ম্যাটগুলো খুলে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। ট্রেগুলোকে আর আলাদা করে খুলে পরিষ্কার করতে লাগে না, অনেক ঝামেলা কম হয়। ফ্রিজ পরিষ্কার রাখাটা খুব সহজ হয়ে যায়। এটার মধ্যে আমার চিনির গুঁড়ো রয়েছে করা, কেক বানানোর জন্য এক্সট্রা বেশি ছিল, তাই জন্য এটা আমি ওপরের তাকে পিছনের দিকে রাখি। এটার মধ্যে আমার কারি পাতা স্টোর করা থাকে। কারি পাতা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেটা শুকিয়ে নেওয়ার পরে মাইক্রোওভেনে একটুখানি ড্রাই রোস্ট করে নিই, তারপর এইভাবে আমি রেখে দিই, অনেক দিন চলে যায়। সুজি রাখি আমি ফ্রিজের মধ্যেই, নইলে পোকা ধরে যায়। বাটার, কর্নফ্লাওয়ারও আমি ফ্রিজের মধ্যেই রাখি। এটার মধ্যে চালের গুঁড়োর ব্যাটার রয়েছে, এটা একটুখানি এক্সট্রা ছিল তাই জন্য এখানে ঢুকিয়ে রাখবো। ফ্রিজের এই সেকশনটাতে এয়ার ভেন্টিলেশনটা হয়, তো এখানে আমি খাবার দাবার রাখি, যেগুলো লেফট ওভার ফুড থাকে সেগুলো রাখি এখানে। আর এখানে আমি একটা খেজুরের জার রয়েছে, এই খেজুরটা আমি কিনেছিলাম। আর আমার কিছুদিন আগে যে বন্ধু হয়েছিল সে আমাকে এটা গিফট করেছিল, তো এটা এখানে রাখি আর এটা এখানে থাকে।
এক সপ্তাহ ভালো মতো চলে যায় এখানে যেভাবে আমি ধনেপাতা রাখি। এই তাকটায় আমি লেফট ওভার ফুড রাখি। এই জায়গাটা আমি বেশি কিছু রাখি না, একটুখানি স্পেস রাখি পেছন দিকটা, কারণ এখান থেকেই পুরো ভেন্টিলেশনটা সারা ফ্রিজে ছড়ায়, তো এই জায়গাটা যতটা পারি আমি একটুখানি ফাঁকা রাখার চেষ্টা করি। বেসন থাকে, এখানেও আমি কারি পাতা স্টোর করে রেখেছি। আর এটার মধ্যে আমার সেজওয়ান সস রয়েছে, পিনাট বাটার, আর এটা মিল্ক মেড রয়েছে। ডিমের বক্স, কিছুটা ডিম তো ফ্রিজের ডোরে থাকে, আর কিছুটা ডিমের এক্সট্রা ডিমগুলো আমি এখানে রাখি। আর লেবু আমি সবসময় জলের মধ্যে রাখি, একটা লেবু রয়েছে, কিন্তু জলটা চেঞ্জ করি আমি প্রত্যেক 2 দিন পর পর। এটার মধ্যে দুধ থাকে, জাল দিয়ে রাখি অবশ্যই দুধটাকে। ফ্রিজের ট্রে বক্সে যেখানে আমি সবজিপাতি ফলমূল রাখি, সেখানে এরকম একটা একদম পাতলা সুতির কাপড় যে থাকে শাড়ি, সেটাই ছিঁড়ে নিয়েছি। এখানে আমি সবজিপাতি রাখি, এতে আমার ডাইরেক্ট সবজির যে নোংরাগুলো সেগুলো ট্রেতে পড়ে না, তো জাস্ট এটা যদি নোংরা হয় এটা তুলে একটুখানি পরিষ্কার করে নিলেই হয়ে যায়। তো এখন আমার সবজির মধ্যে ওপরে এই তাকে আমি ক্যাপসিকাম রাখি, টমেটো থাকে, যেহেতু মাসের সপ্তাহে শেষ ওই কারণে একটু সবই অল্প অল্প রয়েছে। আর এখানে ঢ্যাঁড়স থাকে, এই জায়গাটা ঢ্যাঁড়স থাকে, এখানে ক্যাপসিকাম থাকে, এখানে আমার টমেটো থাকে, বরবটি থাকে। তো এখন যেহেতু ওগুলো নেই ওই কারণে এখন একটু বেগুন আছে, ওই কারণে বেগুনটা রেখেছি। মানে যেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই সমস্ত জিনিসগুলো আমি এই তাকে রাখি, আর যদি ফল এক্সট্রা বেশি থাকে তখন ওই সেটা এই তাকে রাখি। আর নিচের তাকে আমার সমস্ত যে সমস্ত সবজি একটুখানি দেরিতেও মানে শক্ত টাইপের যে সমস্ত সবজিপাতি সেগুলো আমি এখানে রাখি, যেগুলো সহজে নষ্ট হয় না, যেমন গাজর, লাউ, শালগম, এই সমস্ত। এটাও দেখুন আমার এটাও একটা কাপড় বিছানো রয়েছে। এয়ার ভেন্টটা রয়েছে, এই কারণে এই জায়গাটা আমি ব্লক করি না, এই কারণে এটা সবসময় ওপেন রাখি। আর এখানে রাতে কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এক্সট্রা কেটে রেখে দিয়েছিলাম, তো সেটাই আছে। এটা এরকম একটা বক্সের মধ্যে করে রেখে দিই, কখনো কখনো কাঁচের বাটিতেও রাখি, কখনো কখনো স্টিলের বাটিতেও রাখি। আর লেবু আছে, আর এখানে আমার রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট রয়েছে, আর এক্সট্রা যে আদা রসুন আমি বাড়িতে কেটে রাখি সেটা রয়েছে। এখানে আমসত্ত্ব রয়েছে, ওপেনার দুটো। আর এটাতে আমি ভিনিগার রয়েছে, এটাও ভিনিগার, এটাও ভিনিগার, এটা কেওড়া ওয়াটার। এখানে একটা নর্মাল কফি যেটা সেটা রয়েছে, আর এখানে সমস্ত সস থাকে। আর সসের নিচে আমি এরকম একটা যেগুলো খাবার দাবার কিনতে পাওয়া যায় সেটার একটা যে ঢাকনাগুলো থাকে সেগুলো রেখে দিই, তাহলে সসের থেকে যদি কিছু ড্রিপও করে তাহলে ডাইরেক্ট আমার ফ্রিজে পড়ে না, আমি ওই লিডটা তুলে পরিষ্কার করে নিই, তাহলেই হয়ে যায়। আর এখানে আমার কেক বানানোর জন্য বেকিং পাউডার, বেকিং সোডা রয়েছে। এখানে কাজু রয়েছে, এটা কিশমিশ, এখানে কাজু, এখানে এমনি পোহা আর বাদাম রয়েছে, এটা কফি। আর এখানে সমস্ত আমার বিরিয়ানি এসেন্স, তারপরে ভ্যানিলা এসেন্স, এই সমস্ত কিছু রয়েছে। এটা রোজ এসেন্স, আর এটা হলো বাটারস্কচ এসেন্স। কেক বানানোর জন্য বিভিন্ন যে এসেন্স লাগে সেগুলো আমি এটার মধ্যে নিচের তাকে রাখি।
এভাবে আমি আমার ফ্রিজটাকে সাজিয়ে রাখি আমার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে। আর ফ্রিজের ওপরে যে সমস্ত জিনিসগুলো দেখছেন সেগুলো খুব লাইট ওয়েট, খুব একটা বেশি ভারী নয়, ওই কারণে অতটা অসুবিধা হয় না। মানে ফ্রিজের ওপরে বলে সবাই যে বেশি হেভি জিনিসপত্র রাখতে না, তো খুব হালকা জিনিসপত্র দিয়ে আমি একটুখানি ডেকোরেট করেছি ফ্রিজের ওপরটা। আর যদি কারোর বাড়িতে, মানে আমি শুনেছি এটা, যদি কারোর বাড়িতে কোনো ওষুধপত্র থাকে, অনেকে তো সব ফ্রিজে রাখে, যেমন ইনসুলিন হোক বা অন্য কোনো ধরনের ইনজেকশন, সেগুলো ফ্রিজের ডোরে না রেখে চেষ্টা করবেন যেইখান থেকে ভেন্টিলেশনটা হচ্ছে তার ঠিক নিচের যে তাকটা রয়েছে সেখানে রাখার। ওইখানটাতে অতটা টেম্পারেচারের ফ্লাকচুয়েশন হয় না, তো ওখানে রাখার চেষ্টা করবেন। যে মানে যে জায়গাটায় আমাদের সবসময় হাত পড়ে না সেই সব জায়গায়। কিন্তু ডোরে রাখলে কি হয়, সবসময় দরজা খোলা বন্ধ করাতে টেম্পারেচারের ফ্লাকচুয়েশন হয়, তার ফলে তার এফেক্ট ওষুধের মধ্যেও কিছুটা পড়ে। তো যদিও এটা আমার শোনা কথা, তো আমি সেটা শিওর নই, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার ফ্রিজে সেরকম কোনো মানে বেশি অর্গানাইজারও নেই, মোটামুটি নর্মাল যে সমস্ত অর্গানাইজার সেগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি বা এমনি লোকাল মার্কেট থেকেও কিনেছি। যদি যেগুলোর লিঙ্ক আমি অ্যামাজন থেকে কিনেছি সেগুলো যদি আমি পাই তাহলে আমি সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। তো ঠিক আছে, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ফ্রিজ অর্গানাইজটা কেমন হয়েছে সেটা যদি জানান ভালো লাগবে। টাটা।